আজ নিয়ে এসেছি কাঁচা আমের শরবত। তো বন্ধুরা, আমরা সবাই এই গরমে বিভিন্ন ধরনের শরবত খেতে খুবই পছন্দ করি। তো বন্ধুরা, এই কাঁচা আমের শরবতটা একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয়। টক মিষ্টি ঝাল হয়, খেতে খুবই সুস্বাদু। বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো দেখে নিই আমি কিভাবে বানালাম এই কাঁচা আমের শরবত। তো এর জন্য আমি একটা আম নিয়েছি, আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটা আমই যথেষ্ট। আর আটিটা ফেলে এরকম টুকরো টুকরো করে কেটে নেব। মাঝখানে আটিটা ফেলে দিতে হবে, নাহলে তেতো হয়ে যাবে। দেখুন, এরকমভাবে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমের টুকরোগুলো। এর সঙ্গে দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা, কিছু ধনে পাতা, আর দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ ব্ল্যাক সল্ট সন্ধব লবণ, আর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ সাধারণ লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ মতন আমচুর পাউডার। এটা আপনারা স্কিপ করতে পারেন, এটা না দিলেও চলবে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো পাতিলেবুর রস। এবার ফাইন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, এই পেস্টের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো চিনি। আর চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর আর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার 2 গ্লাসে এই পেস্টগুলো দিয়ে দিলাম। এবার এই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম কিছু আইস কিউব, বরফের টুকরো, আর দিয়ে দিলাম ঠান্ডা জল। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি 2 স্লাইড লেবুর রস ও উপর থেকে 2 পুদিনা পাতা দিয়ে সার্ভ করলাম। এটা খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।